জীবনে আপনি কি কখনো কোনো কঠিন অসুখের মধ্যে পড়েছেন? অনেকেই হয়। কঠিন অসুস্থতায় অসুস্থ হয়ে থাকেন এবং আমরা জানি যে সেই সময় কীরকম শারীরিক মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা উপযুক্ত ওষুধের জন্য কিভাবে আমরা কাতর হই। আর সেই মুহূর্তে কোনো সুচিকিৎসক যখন আমাদের সামনে এসে উপস্থিত হন, তখন আমাদের কতটাই না স্বস্তি হয়। আর যখন আমরা সেই সমস্ত যন্ত্রণার উপশম লাভ করি, আমরা সুস্থ হয়ে উঠি, তখন কি আরও অনেক বেশি আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে না? সেই চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতায় কি আমাদের মন ভরে ওঠে না? আপনার কি এরকম অভিজ্ঞতা কখনো হয়েছে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আর আমি খুব খুশি আরেকবার আপনি আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিত শুধু যে আমাদের সঙ্গে আছেন তাই নয়, আমাদেরকে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, তারি প্রেম আলপনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। পবিত্র বাইবেলের গীত সংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করছি, আর এই গ্রন্থের আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করেছি। গত পর্বে আমরা 42 থেকে 44-এর গীতে আলোচনা করেছি, আর আমরা দেখেছি যে এই গীতগুলিতে একাধারে যেমন মিশরের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য ইসরায়েল জাতির ক্রন্দন প্রকাশ পেয়েছে, তেমনি ভাববাণীমূলক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পেয়েছে মহাক্লেশের সময় তাড়িত অত্যাচারিত বিশ্বাসী বর্গের ক্রন্দন। আমাদের আজকের আলোচনার বিষয় আরও দুটি গীত, অর্থাৎ 45 এবং 46। কোরহ সন্তানদের দ্বারা রচিত 45-এর গীত হচ্ছে আরও একটি মস্কিল বা নির্দেশমূলক গীত। এখানে খ্রিস্টকে মসীহ রূপে প্রকাশ হতে দেখি। আর এই গীতের মূল বিষয় হচ্ছে খ্রিস্টের আগমন এবং পৃথিবীতে তার রাজ্য স্থাপন। আগের গীতে মানুষের ক্রন্দন, ঈশ্বরের উদ্দেশ্যে তাদের কাতর নিবেদন প্রকাশ পেয়েছে, কিন্তু এই গীতের সুর পরিবর্তন করে আগত রাজার উদ্দেশ্যে মানুষকে জয়ধ্বনি দিতে দেখতে পাই। গীতরচক এই গীত শুরু করেছেন পরম উৎসাহ এবং উদ্দীপনা সহকারে, রাজার বিষয়ে একটি সুসংবাদ সবার কাছে জ্ঞাপন করার ইচ্ছা প্রকাশ করে। এরপর গীতরচক মসিহের সৌন্দর্য, ব্যক্তিত্ব ও শক্তির বর্ণনা দিয়েছেন, যেখানে তাকে মুক্তিদাতা রূপে নয় কিন্তু রাজা রূপে প্রকাশিত হতে দেখি।
রাজা বিজয় যাত্রায় নির্গত হয়েছেন এবং তার বাহনের কাঠামো নির্মিত হয়েছে সত্য, নম্রতা ও ধার্মিকতার সাহায্যে। তার মুখ দিয়ে অনুগ্রহের বাক্য ঝরে পড়ছে, কিন্তু তিনি দুষ্টের বিচার করতে এসেছেন। শত্রুর বিরুদ্ধে নির্গত তার সকল বাণ তাদের হৃদয় বিদীর্ণ করছে। এই দিন কোনো সাধারণ দিন নয়, এটি রাজার অভিষেকের দিন। তিনি ধার্মিকতায় তার রাজ্য শাসন করবেন। আমাদের স্মরণে রাখতে হবে যে খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে রাজারূপে। গীতরচককে এখানে একজন শক্তিশালী পরাক্রমী রাজার রাজ্যাভিষেকের সময়ের আড়ম্বর ও সৌন্দর্যের বর্ণনা করতে দেখা যায়। এরপর আমরা মসিহের সহস্র বছর রাজত্বের বিষয়ে একটি ভাববাণী প্রকাশ হতে দেখি। 46, 47 এবং 48 গীত একত্রে এই পৃথিবীতে আগামী দিনে ঈশ্বরের যে রাজ্য প্রতিষ্ঠা হবে তার ভাববাণীমূলক চিত্র অঙ্কন করে। 46 গীতেও কোরহ সন্তানদের রচনা। এটি একটি মুক্তির গীত, একটি বিজয় সঙ্গীত। এই গীতে 3টি বিষয় প্রাধান্য পেয়েছে: ঈশ্বরের প্রাচুর্য, তার দেওয়া নিরাপত্তা এবং তার আধিপত্য। গীতের প্রথম 3টি পদ একটি অপূর্ব অঙ্গীকার। আমাদের সংকটের সময় ঈশ্বরই হচ্ছেন আমাদের একমাত্র এবং চূড়ান্ত নিরাপত্তা। ঈশ্বরের বাক্যরূপ নদী আমাদের চূড়ান্ত নিরাপত্তা দেয়। এই গীত শেষ হয়েছে মসিহের দ্বিতীয় আগমন এবং তার রাজ্য স্থাপনে তার আধিপত্য ও সার্বভৌমত্বের কথা প্রকাশ করে। এই দুটি গীতের বিষয় আমরা আসুন বিস্তারিতভাবে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। আমরা বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। আজকে গীত সংহিতা 45 এবং 46 গীত নিয়ে আলোচনা করব। 45টিও খ্রিস্ট সম্বন্ধীয় গীত এবং ইব্রিয়দের পত্রে এই বিষয়ে উল্লেখ আছে। এই 45 গীতটিও মশকিল গীত, কোরহ সন্তানদের রচনা, উপদেশ, প্রধান বাদ্যকরের জন্য এবং স্বর শোষণনিম অর্থাৎ শোষণ পুষ্পের স্বর। তৎকালীন এবং ঐদেশীয় সুর, তাল, মান, লয় কি ছিল জানি না, কিন্তু শোষণ পুষ্পের উল্লেখ রয়েছে। তখন মনে হয় কোমল স্বরে বাজাবার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র শাস্ত্রে যীশুখ্রিস্টকেই, সেই মসীয়কে, শারনের গোলাপ ও তলভূমির শোষণ পুষ্প আখ্যা দেওয়া হয়েছে। তার গুমিম তার লেখায় বলেছেন, হে মসীয় রাজা, মনুষ্য সন্তানগণ অপেক্ষা তুমি অনেক অনেক সুন্দর। আমি আপনাদের কাছে গীত সংহিতার 45 গীত আলোচনা শুরু করেছি। এই গীতটি ভারী সুন্দররূপে খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ে ফুটিয়ে তুলেছে। 44 গীত ক্রন্দনের রোল, আর গীত 45 সমস্ত সুরটাই পাল্টে দিল, প্রকাশ করল মসীয় বিজয় দর্পে আসছেন। প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় যেমন বর্ণনা দেওয়া হয়েছে, আবার মতিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 29-30 পদে প্রভু যীশু যেমন বলেছেন, আর সেই সময় ক্লেশের পরেই সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে, আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে। গীতিকার লিখলেন 45 গীতে 1 পদে, আমার হৃদয় শুভ কথা উথলিয়া উঠিতেছে, আমি রাজার বিষয় আপন রচনা বিবৃত করিব। আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনী স্বরূপ, হৃদয়ের শুভ কথা উথলিয়া উঠিতেছে, আর যেন ধরে রাখতে পারছে না। কতক্ষণে সেই শুভ সংবাদ বিতরণ করবেন? লেখকের মুখ এত দ্রুত উচ্চারণ করে চলেছে যে হাতের কলম সেই তালে চলতে পারছে না। আপনার কি কখনো এমন অবস্থা হয়েছে? খুবই আনন্দ সংবাদ বন্ধুকে চিঠিতে লেখার জন্য চেষ্টা করছেন, লেখা শেষে পড়ে দেখলেন যা লিখতে চেয়েছিলেন, যতটা জানাতে চেয়েছিলেন তার বেশিটাই বাকি পড়েছে। আপনার মনে হচ্ছে যে লেখার চেয়ে যদি মুখে বলতে পারতাম। আজকাল তো অনেক সুবিধা হয়েছে। লিখতে বসে সময়ের কথা ভাবলেন, কাছে যেতে বেশ কয়েকদিন সময় নেয়, তাই আবার বন্ধুকে কয়েক হাজার মাইল দূরে টেলিফোনটা তুলে তার সাথে কথা বলা শ্রেয় মনে করলেন। 45 গীতে গীতিকারের টেলিফোন সংবাদ আজ ছাপার অক্ষরে আমরা পেয়েছি। আমরা দেখি যে সেই মসীহের ব্যক্তিত্ব, ক্ষমতা। 45 গীতে 2 পদে লেখা আছে, তুমি মনুষ্য সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর, তোমার ওষ্ঠধরে অনুগ্রহ সেচিত হয়, এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন। 45 গীত খ্রিস্টের বর্ণনা দেয়। বাইবেলের নতুন নিয়মে 2 কোরিন্থীয় তার 3 অধ্যায় 18 পদে
লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। এই গীতে আমরা খ্রিস্টকে মুক্তিদাতা রূপে নয়, কিন্তু রাজারূপে দেখছি। 45 গীতে 3 পদে লেখা আছে, হেবীর তোমার খড়গ কোটিদেশে বন্ধন করো, তোমার প্রভাব ও প্রতাপ গ্রহণ করো। খ্রিস্টের ছবি, তিনি আসছেন মুক্তিদাতা রূপে নয়, কিন্তু রাজারূপে। এটা তার দ্বিতীয় আগমন। ইসরায়েলীয়রা কল্পনা করতেন মসিহ আসবেন হাতে তরবারি নিয়ে। প্রথম মসিহ যখন এসেছিলেন তিনি তরবারি নিয়ে আসেননি। গেতসিমানি বাগানে শত্রুরা যখন তাকে ধরতে এলো, তাঁর এক শিষ্য তরবারি বার করে মহাযাজকের এক দাসের কান কেটে দিলেন। যিশু তাকে ভৎসনা করে বললেন, তরবারি পুনরায় স্বস্থানে রাখো, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে। আমাদের এই কালে আমরা চিন্তা করছি মসিহ শান্তি নিয়ে আসবেন। 2 গীতে 9 পদে লেখা আছে, তুমি লৌহ দণ্ড দ্বারা তাহাদিওকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। মসিহের দ্বিতীয় আগমনের সময় এই পৃথিবীতে খ্রিস্টারির রাজত্ব চলবে। খ্রিস্টারি অর্থে ভণ্ড খ্রিস্ট, নকল খ্রিস্ট। কেবলমাত্র ইসরায়েলের অবশিষ্টাংশই নয়, কিন্তু পরজাতীয় বিশ্বাসী বর্গের উপরে এই খ্রিস্টারির নির্যাতন ও পীড়ন আসবে। কিন্তু খ্রিস্ট যিশু অর্থাৎ সেই মসিহ যখন আসবেন, তাঁর কাছে অনুগ্রহ তো থাকবেই, কিন্তু বিচার ও মৃত্যুদণ্ড তার হাতে থাকবে। 4 পদে লেখা আছে 45 গীতে, আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়িয়া যাও, সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে, তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে। মসিহ তাঁর বিজয় রথে চড়ে আসছেন এবং তাঁর রথে 3টে লক্ষণীয় বিষয় আমরা দেখি। প্রথম হচ্ছে সত্য, দ্বিতীয় হচ্ছে ধার্মিকতা, তৃতীয় হচ্ছে নম্রতা। এই 3 দিয়ে তাঁর রথ গঠিত। খ্রিস্ট রাজা জগতের রাজা নন, তাঁর স্বভাব সত্য, তাঁর বাক্য সত্য। তথাপি কিছু মানুষ তাকে মিথ্যাবাদী বলেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখুন, যারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিচ্ছে তারা সবাই মিথ্যাবাদী। কেউ একজন বলেছেন, পৃথিবীতে যদি চমক দিতে চাও সত্য কথা বলো, এবং খ্রিস্ট যিশুই সেই পথেই আসছেন। 5 পদে লেখা আছে, তোমার বাণ সকল তীক্ষ্ণ, জাতিরা তোমার নিচে পতিত হয়, রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়। পৃথিবীর রাজাদের পরাজয় ও বশ্যতা শিকারের ছবি সে রাজা আসছেন। এবার আমরা দেখব মসিহের পরিচালনা এবং গৌরব, অভিষেকের দিন, এবং এইটি মুখ্য বিষয়বস্তু। 6 পদে দেখুন 45 গীতে, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার দণ্ড। তিনি ধার্মিকতায় রাজ্য শাসন করবেন। এই পৃথিবী একজন ধর্মময় শাসক চায়। প্রভু যীশু তাঁর দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছেন, যখন মনুষ্যপুত্র তাঁর গৌরব রথে আসবেন, পবিত্র দূতেরা তাঁর সাথে থাকবে, আর তিনি পবিত্র সিংহাসনে বসবেন, এবং যতক্ষণ পর্যন্ত তিনি সিংহাসন গ্রহণ না করেন জগতের শান্তি হবে না। জগৎ সেই শান্তি চায়। একজনের কথা বলবো, যিনি তার দেশের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করলেন, তখন সেই দেশের রাষ্ট্রপতি এই আশা ব্যক্ত করেছিলেন যে এই পতাকা 1000 বৎসর উড়বে। সম্প্রতি সেই দেশ তাদের 200 বৎসর পূর্তি পালন করেছে। ঈশ্বরের রাজত্ব কিন্তু অনন্তকালীন রাজত্ব। 7 গীতে লেখা আছে, তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন, তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। এই অভিষিক্ত জন মসিহ, গ্রিক ভাষায় বলা হয় খ্রিস্ট। এটা নাম নয়, উপাধি। মসিহের প্রথম আগমনে তিনি ছিলেন ভাওবাদী, সংবাদবাহক এবং ঈশ্বরের বাক্য বা সংবাদ। অতীতে যখন তিনি ইসরায়েলের জন্য এসেছিলেন, বর্তমানকালে আমরা তাকে দেখছি তিনি আমাদের মহাযাজক এবং ঈশ্বরের দক্ষিণে তিনি উপবিষ্ট। বর্তমানে সেটাই তাঁর স্থান, সেটাই তার কাজ, কিন্তু ভবিষ্যতে তিনি রাজারূপে অভিষিক্ত রূপে আসবেন। এ ঘটনা ঘটবে ভবিষ্যতে। আমরা খ্রিস্টের কথা চিন্তা করতে গেলেই তার দুঃখভোগের কথা স্মরণ করি। গীতিকার বলছেন, তিনি তোমাকে তাঁর সখাগণ অপেক্ষা অধিক আনন্দ তৈলে অভিষিক্ত করেছেন। আমার বিশ্বাস এই জগতে থাকাকালে তিনি আনন্দময় ছিলেন। এই গীতটি যে খ্রিস্ট সম্বন্ধীয়
এ বিষয়ে আমরা বাইবেলের নতুন নিয়মে ইব্রিয়দের পত্রে 1:8-9 পদে পাই। লেখা আছে, কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাঁর রাজ্যের শাসনদণ্ড। তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ, এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। কোন কোন সমালোচক বলেন যে রাজা সলোমনের বিষয় ওই ভাবোক্তি, কিন্তু লক্ষ্য করবেন ঈশ্বরকে সম্বোধন করা হচ্ছে। সুতরাং সলোমন বা অন্য কোনো রাজাকে ঈশ্বর বলে সম্বোধন করা যায় না। ইব্রিয়দের পত্রের প্রথম অধ্যায়টাই খ্রিস্ট যিশুকে মহিমান্বিত করে দেখানো হয়েছে। তিনি ঈশ্বরের প্রতিমূর্তি, দূতগণ অপেক্ষা অনেক অনেক উন্নত, এবং তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। 45 গীতে 8 পদে লেখা আছে, গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়। হস্তি দণ্ডময় প্রাসাদ সমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল তোমাকে আনন্দিত করিয়াছে। তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমাদের আনন্দই পরিপূর্ণ হয়, এবং ওই আনন্দ দানের জন্যই তাঁর সামনে ক্রুশ রাখা হল। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টে বিশ্বাসীর কত আনন্দ করা উচিত। আপনি মুক্ত, উদ্ধারপ্রাপ্ত এবং ঈশ্বরের সন্তানরূপে গৃহীত। সেই কারণে ইসরায়েল জাতি যখন প্রান্তর মধ্যে দিয়ে চলেছিল, ঈশ্বর তাদের পরিচালনা দিচ্ছিলেন, তবুও তারা বহুবার বচসা করেছে, ঈশ্বরের প্রশংসা গান গায়নি। বর্তমানে মণ্ডলীগুলির সেই অবস্থা। বিশ্বাসী বর্গের উচিত ঈশ্বরের প্রশংসা করা। ঈশ্বরকে এই বলে দোষী করবে না যে এই বিষয়টি হলে ভালো হতো বা ওই বস্তু পেলে উপকার হতো। আরও অর্থ, আরও ক্ষমতা, প্রতিপত্তি আমাদের চাই। একটা সুন্দর ইংরেজি গান গাওয়া হয়, জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য লর্ড ইজ কাম, লেট আর্থ রিসিভ হার কিং। বাংলায় আমরা এই গানটি গাই, আনন্দ ধরায় এলেন। আমরা তাকে গ্রহণ করি, প্রভুকে রাজারূপে গ্রহণ করি। এটি খ্রিস্ট জন্মোৎসবের গান কি করে বলি? এ তো খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয় ব্যক্ত করছে। 45 গীত পড়তে পড়তে আমরা রাজার অন্তঃপুরের কাছে পৌঁছাই। 9 পদে লেখা আছে, তোমার মহিলা রত্নদিগের মধ্যে রাজকন্যারা আছেন, তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রানী ওফিরির সুবর্ণে ভূষিতা। পুরাতন নিয়মে মণ্ডলীর কোনো উল্লেখ নেই, কিন্তু কথার মধ্যে মণ্ডলী লুকানো আছে। পুরাতন নিয়মে যে সকল কন্যার কথা উল্লেখ আছে সবই আমার মনে হয় খ্রিস্ট ও তার বধূর কন্যার ছবি। মণ্ডলীর ছবি দেখতে পাই হবা, রেবেকা এবং রুতের মধ্যে, যারা ওই সকল ঘটনার রানীর স্থান নিয়েছেন, যদিও পরিষ্কারভাবে এ বিষয়ে কিছু ব্যক্ত করা হয়নি। 10 পদে লেখা আছে, বৎস শ্রবণ করো, দেখো কর্ণপাত করো, তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও। মনে রাখব যে গীতসংগীতার 3টি গানের এই গুচ্ছ মসিয়ের সহস্র বৎসর রাজত্ব বিষয়ে লেখা। এবারে আমরা আসব সেই 46 গীত। 46, 47, 48 এই 3টি পরস্পর সম্বন্ধীয়। আমরা দেখলাম গীত 45 রাজার আগমনের বিষয়, তিনি আসছেন এই জগতে রাজ্য স্থাপনের জন্য। পরবর্তী 3টে গান তার সহস্র বৎসর কাল রাজত্ব বিষয়। কোরহ সন্তানদের এই গীত প্রধান বাদ্যকরের জন্য, এবং বলা হয়েছে স্বর আলমত। আলমহা কথাটা যিশাইয় তার 7 অধ্যায় 14 পদে ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা আছে, অতএব প্রভু আপনি তোমাদিওকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা বা কুমারী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল রাখিবে। এই আলামত অর্থে কুমারী কণ্ঠে গীত হবে বা কুমারীদের স্বর গানের মধ্যে থাকবে। যেহেতু গানটা উদ্ধার প্রাপ্তির গান, এই সময় মনে পড়ে এমনই একটা গান, লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল সন্তানেরা বিজয় সঙ্গীত গেয়েছিল। সেটা মসির রচনা ছিল, আর ওই গান পরিচালনা করেন মসির ভগিনী মিরিয়ম। গান গাইবার সময় তাম্বরা বাজিয়ে গাইছিলেন। কেবল তাই না, আরও অনেক কুমারী তাম্বরা নিয়ে নেচে নেচে গান গাইছিলেন আর পালা করে গাইছিলেন। মসি ও ইসরায়েল সন্তানেরা গান করছিলেন। প্রশ্নের অংশ মিরিয়াম গাইছিলেন, উত্তর দানের অংশ। যাত্রা পুস্তক 15 অধ্যায় 21 পদে, তখন মরিয়ম লোকেদের কাছে এই ধোয়া গাইলেন, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কেননা তিনি মহা মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সেই দিন তারা মহা বিজয় উৎসব পালন করেছিল। খ্রিস্টের পুনরাগমনের পর ইসরায়েলের অবশিষ্টাংশকে যখন তিনি
পুরাতন শত্রু দিয়াবলের হাত থেকে রক্ষা করবেন, সেই দিন আবার তারা বিজয়োৎসব পালন করবে। 46 গীতটি একক গান হিসাবে সুন্দর। এটি হালেলুয়া কোরাস গানের মধ্যে ঈশ্বরের প্রাচুর্য বিষয় আছে, ঈশ্বরের রক্ষা ব্যবস্থা বিষয় আছে এবং ঈশ্বর যে সর্বপ্রধান সেই বিষয়ে বলা হয়েছে। ঈশ্বরের প্রাচুর্য বিষয় আমরা দেখব 46 গীতে প্রথম 3টি পদে। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। সেলা। কত সুন্দর আশ্বাসবাণী! তবু কিছু মানুষ হয়তোবা চ্যালেঞ্জ করে বলবে, তুমি কি করে জানলে যে এ কথাগুলো সত্য? আপনার উত্তর একটাই, বাইবেল এই কথা বলে। বাইবেল ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সত্য, সুতরাং তাঁর বাক্য সত্য। এছাড়া ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উপলব্ধি থেকে এ বিষয়ে জানা যায়। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায় 17 পদে লেখা আছে, যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয় জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। 34 গীতে 8 পদে এই কথা বলে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। আপনার সংকটকালে আপনি ঈশ্বরে নির্ভর করে দেখতে পারেন। খ্রিস্টীয় ভাই বোনেরা সংকটকালে ঈশ্বরে নির্ভর করতে পারেন না, কারণ তার ক্ষমতার প্রাচুর্য বিষয়ে তারা জানেন না। আমাদের এমন একজন ঈশ্বরকে চাই যিনি কখনো বিফল হন না। ঈশ্বর সর্বদাই সকল অবস্থায় সুপ্রাপ্য সহায়। লেখা আছে, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়। পৃথিবী পরিবর্তিত এই অবস্থায় আসা কল্পনার বাইরে। তবু বলি, এ কথা কি চিন্তা করতে পারেন যে আপনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে? আপনি শূন্যে ঝুলছেন। সমুদ্রে স্নান করতে নামলে যখন ঢেউ সরে যেতে থাকে, মনে হয় পায়ের তলা থেকে বালি সরে গেল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেটা হবে বিরাট সংকট, তাই না? বেশিরভাগ লোক মনে করে যে কেবলমাত্র তারাই সংকটের মধ্যে পড়ে আছে। এ কথা ঠিক নয়। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সংকট আছে, কিন্তু ঈশ্বরের সন্তানরা জানেন যে সকল অবস্থা ঈশ্বর, তিনি সুপ্রাপ্য সহায়। 46 গীতটি মার্টিন লুথারের সবথেকে প্রিয় গান ছিল। ধর্মসংস্কার আন্দোলনের জন্য তিনি গান রচনা করলেন, ঈশ্বর আমাদের প্রবল দুর্গ। গান রচনার সময় নিশ্চয়ই তার মনে এই কথা এসেছিল যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। 46 গীতের 4 পদে লেখা আছে, এক নদী আছে, তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে, পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে। কোনো বাইবেল বিশারদ বলেন নদী এই কথাটা প্রতীক স্বরূপ, কিন্তু আমার বিশ্বাস এটি সত্য নদীর কথাই বলছে। ঈশ্বরের দান তার সন্তানদের জন্য যে সরবরাহ তিনি দিয়ে চলেছেন, সেটাই নদী। নদীটা হচ্ছে ঈশ্বরের বাক্য। গীতসংহিতা প্রথম গীতে আমরা তা পেয়েছি। 3 পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বাইবেলে পুরাতন নিয়মে জিস্কেল ভাববাদী পুস্তকে 47 অধ্যায় পবিত্র শাস্ত্রে এক নদীর বিষয় উল্লেখ আছে, যেটা ঈশ্বরের গৃহ হতে নির্গত। আবার প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 1-2 পদে সাধু যোহন একটা নদীর উল্লেখ করেছেন, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন। তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। 46 গীতের 5 এবং 7 পদে আমরা দেখি, ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না, প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন। 6 পদ পাঠ করি, জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল, তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল। 7 পদে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। সেলা। জাতিগণ বলতে পরজাতি ঈশ্বরের সন্তানদের উপরে চড়াও হয়েছে। মহাক্লেশের দিনের ছবি, অন্ধকারাচ্ছন্ন দিন, শত্রু বন্যার জলের মতন উপরে এসে পড়েছে। এমন সময় ঈশ্বর তাঁর রব ছাড়লেন। পৃথিবীস্থ সবাই মহাভীত হল, পৃথিবী কেঁপে উঠল, মনে হল পৃথিবী গলে গেল। এখন বিশ্বাসীবর্গ, অবশিষ্টাংশ সবাই যারা
উদ্ধার পেয়েছে, সবাই ঈশ্বরের প্রশংসা করুক। বাহিনীগণের সদাপ্রভু যাকবের ঈশ্বর আমাদের আশ্রয়, ঈশ্বরের সার্বভৌমত্ব এবারে লক্ষ্য করব। 8-9 পদে 46 গীতে। চলো সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন করো। তিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন। তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন। তিনি ধনু ভঙ্গ করেন, বর্ষা খণ্ড খণ্ড করেন। তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন। 46 গীতে 10-11 পদে লেখা আছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেলা। ঈশ্বর আমাদের সকলের জীবনে আশীর্বাদ করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের আগের পর্বের গীতসংহিতা 42 থেকে 44 অধ্যয়ন করে, বিশেষ করে 44 গীতে আমরা ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য ক্রন্দন করতে শুনেছি। ভাববাণীমূলক এই গীতগুলি কেবল যে তখনকার ঘটনার কথা প্রকাশ করেছে তা নয়, কিন্তু যুগান্তে যখন খ্রিস্টানির দ্বারা মহাক্লেশ উপস্থিত হবে, তখন তাড়িত নির্যাতিত পবিত্র বিশ্বাসীর ক্রন্দন এবং উদ্ধারের কাতর নিবেদনের কথাও প্রকাশ হয়েছে। মিশর থেকে ইসরায়েল জাতি যেমন মুক্ত হয়েছিলেন, মহাক্লেশের শেষে সমগ্র বিশ্বাসীবর্গ পরিত্রাণ লাভ করবেন। কিন্তু এই দুটো ঘটনার মধ্যে দুটি প্রধান পার্থক্য লক্ষণীয়। মিশর দেশ থেকে সদাপ্রভু ঈশ্বর মসির নেতৃত্বে ইসরায়েল জাতিকে উদ্ধার করে সেই প্রতিশ্রুত দেশে নিয়ে এসেছিলেন, আর মহাক্লেশের পর খ্রিস্ট স্বয়ং তার প্রজার উদ্ধারার্থে পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করবেন এবং এই পৃথিবীতেই তার রাজ্য স্থাপন করবেন। গীতসংহিতা 45 এবং 46 প্রতিটি পদে আমরা মসিহের দ্বিতীয় আগমন এবং সহস্র বছরব্যাপী আমাদের মাঝে আমাদেরকে সঙ্গে নিয়ে তার রাজত্বের বিষয় দেখতে পাই। ঈশ্বরই যে আমাদের একমাত্র শক্তির উৎস এবং আমাদের আশ্রয়, সেটা তখন আরও অধিকভাবে সুনিশ্চিত হয়। আমাদের আগামী পর্বে আমরা গীতসংহিতা 47 থেকে 49 গীত নিয়ে অধ্যয়ন করব। সেখানে আমরা দেখব খ্রিস্টের সহস্র বছর রাজত্বের সময় তার প্রজারা কেমনভাবে তার আরাধনা করবে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিয়ে একটিবার প্রভু যে তোমার পবিত্র সান্নিধ্যে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে আজকে আরেকবার বিশেষভাবে পিতা তুমি উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করেছো। যে হ্যাঁ প্রভু, তুমি সেই মহান করুণায় পিতা আমাদেরকে তোমার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে আহ্বান করেছো। ধন্যবাদ দিয়ে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা, যারা বিশেষভাবে আজকে তোমার এই সত্য তাদের জীবনে উপলব্ধি করতে পেরেছে। প্রার্থনা করি প্রভু, সেই প্রত্যেক পরিবারকে, যে প্রত্যেক ব্যক্তিকেও প্রভু তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তাদের সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বাঁকুড়া থেকে নয়ন সূত্রধর ও হাওড়া থেকে শিল্পা মান্না। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।